মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে আমার সুখের দিনের শেষ। আজকে হচ্ছে ঠিক বললাম, আজকে আমার জীবনে সুখের দিন শেষ। কারণটা হচ্ছে আমার মেয়ে তো 6-এ উঠেছে। এবার এতদিন ও তো সেন্ট্রাল মডার্ন স্কুলে পড়ে। এবার এতদিন ওদের স্কুলে 5 নার্সারি টু 5 আপনার থাকতো, মর্নিং সেকশন থাকতো, মর্নিংয়ে থাকতো। এবার যেহেতু আমার মেয়ে 6-এ উঠে গেছে, তাই ওর ডে হয়েছে। এবার ডেতে হচ্ছে 9:30 10টা নাগাদ বাস আসবে। আর আমার মেয়ের ফিরতে 5টা বাজবে, কারণ বাস তো সবাইকে নিতে তুলতে যাবে, আবার ড্রপ করতে আসবে, যার জন্য লেট হবে এতটা। আর সবথেকে বড় কথা হচ্ছে দুপুরবেলা প্রথম একটা সুখের দিনের শেষ। তার থেকে বড় কথা হচ্ছে আমার একটা টেনশানও থাকবে, যেটা হচ্ছে আমার মেয়ে একদমই খাওয়া দাওয়া করে না। সেটা আমি অনেকবার অনেক ব্লগে আমি বলেছি আপনাদের। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মেয়ে যখন দুপুরবেলা সকালবেলা তো যাই হোক খাইয়ে আমি পাঠাবো, দুপুরবেলা যে টিফিনটা দেবো, সেই টিফিনটা প্রপারলি ও যে খাবে সেটার মধ্যে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি নিজে মা হয়ে কোনো গ্যারান্টি নিতে পারছি না। আমার ওই নিয়ে আমি খুব টেনশানে আছি। দুপুরবেলা আমি যে শান্তিতে একটু ভাত খাবো সেটাও খেতে পারবো না। সবসময় মনটা ওদিকেই পড়ে থাকবে। এবং প্রথম এটা সবাইরই হয়। এবার যে বাচ্চারা কী বলুন তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে তাদের চিন্তাটা হয় না, কিন্তু আমার বাচ্চা যেহেতু খায় না, সেহেতু আমার একটা খুব টেনশান থাকবে। দুপুরবেলা খাওয়া দাওয়াটাও আমি ঠিকঠাকভাবে করতে পারবো না। এটা কিছু করার নেই, করতেই হবে, সবই ম্যানেজ করতে হবে। আস্তে আস্তে সব অ্যাডজাস্ট হবে, সব কিছু ঠিকও হয়ে যাবে আশা করি। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আজকে ওর বাবা বাস ড্রাইভারকে ফোন করলো যে বাসটা আমাদের এখানে আমন্ত্রণ মোড়ে কখন আসবে। তা আগে বাসটা এখানে আসতো হচ্ছে ওই 9:50 10টা এর মধ্যে আসতো, 9:50 থেকে 10টার মধ্যে আসতো। এতদিন আমি তাই দেখেছি। আজকেও যেটা বললো সেটা শুনে তো আমার মাথার চুল পুরো একদম খাড়া দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে ও বাস ড্রাইভার বললো ওনাকে 9টায় এখান থেকে আমার মেয়েকে তুলবে। 9টায় এখান থেকে তোলাটা সেটা বড় কথা না, সেটা তুলতেই পারে, কিন্তু 9টার সময় তোলা আমাদের কতটা চাপে হয়ে যাবে, আমার মেয়ের কতটা চাপ হয়ে যাবে, আমার কতটা চাপ হবে। সকালবেলা উঠবো, আর ওই সময়টা ওর বাবাও অফিস যায়, 9:42 ট্রেনটা ধরে, ওর বাবা 9টা 5-10 মধ্যে খেতে বসে। এবার আমার মেয়েকে কতটা সকালবেলা তুলে স্নান করানো আছে, ওকে রেডি করবো, ওকে খাওয়াবো। 8:45 মধ্যে ওকে রাস্তা মোড়ের মাথায় যেতে হবে। প্লাস আমার এদিকে রেডি করতে হবে, আমাকে রান্না করতে হবে, প্লাস আমাকে টিফিন বানাতে হবে। এটা একটা খুব চাপের হয়ে গেল। সব কিছুই হবে আস্তে আস্তে, সব কিছুই হয়ে যায়। প্রথম একটু তো হবেই, কিছু করার নেই। সকালবেলাটাও আর আজকে অনেক সকাল উঠেওছি, অলরেডি আমার অনেকটা হয়েও গেছে। চলুন তাহলে কী করছি বা কী করেছি বা কী করবো একবার দেখিয়ে দিই, আর বকবক করবো না। প্রথমেই দেখাই, এখানে দুটো ম্যাগি আছে, ম্যাগি বার করে রেখেছি, কারণ সুখের দিনটা শেষ, আমরা ম্যাগি দিয়ে শেষ করব। তাই আমি আর মেয়ে দুটো ম্যাগি খেয়ে নেবো। ম্যাগি আমাদের ভীষণভাবে ফেভারিট। আর আজকে যেহেতু আমাদের নিরামিষের দিন, তাই ওর বাবাকে একটু মুগের ডাল সিদ্ধ করে দিয়েছি। এখানে ঢেঁড়স আলু ভাজা করেছি, আর এখানে কালকেকার ভাত আছে, ভাতটা একটু গরম করে দিয়েছিলাম। আর আজকে যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে পটল আলুর নর্মাল তরকারি। আর গরম পড়েই গেছে বাইরে, দেখতে পাচ্ছেন তো রোদ্দুরটা কীরকম, একদম ফুটি ফাটা, সেই বলে না কথায় আছে একটা, ফুটি ফাটা রোদ ফুটি ফাটা গরম, একদম সেইরকম ফাটিয়ে গরম দিয়েছে যাকে বলে। তা সেই জন্য পুরো রিচ তেল ঝালে খাওয়া বন্ধ, খাবো খুব কম খাবো, যতটা পারবো হালকা খাবো। তা সেই জন্য পটল আলুর তরকারি একদম হালকার ওপরে। এটা হচ্ছে ঝিঙে আলুর তরকারি করব বড়া দিয়ে। এখানে কটা বড়া ভেজেছি, ওর বাবা খেয়ে গেছে, আর বাকিটা এখানে ভাজবো। ডাল বাটাটা রয়েছে। আর এখানে পটল আলুর মশলা করা হয়ে গেছে। এখানে আদা জিরে ধনিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, বাটা নেই, চিড়ে দেবো। এই দিয়ে আমি পটল আলুটা করবো। আর এতে কিচ্ছু দেবো না, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা বানাবো।
এই হচ্ছে আজকের মেনু। আর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো, ব্যাস। এই হচ্ছে আজকে সকালের জলখাবার বলুন, লাঞ্চ বলুন, সব কিছু। তাহলে চলুন। আর আমার অ্যাকোয়াগার্ডের জল একবার ভরেছি, আবার মানে ভরতে হবে, ভাত টাত বসাবো আমি, সবই অ্যাকোয়াগার্ডের জলে তো করি, সেই জন্য। তাহলে চলুন। আর আমার মেয়ে এই যে কাল থেকে ডেতে যাবে, সেই জন্য ওরও একটু মানে মনের মধ্যে একটু উথাল পাতাল হচ্ছে। আর এখানে স্কুলের ব্যাগটা ভিজিয়ে রেখেছি, স্কুলের ব্যাগটা এতদিন তো স্কুলের ব্যাগটা নিয়েছে, এবার ডে স্কুলে যাবে, একটু পরিষ্কার টরিষ্কার, মানে নতুন ব্যাগই, গত বছরই কিনেছি ব্যাগটা, নতুনই, একটু নোংরা হয়েছে, ওটা কেচে মানে ভিজিয়ে রেখেছি, কৌড়ি কেচে দেবে। আর সেদিন যে বিরিয়ানি করেছিলাম, ওই হারিটেজ কি এখনও ওঠেনি, লফে বসে আছে। তাহলে চলুন যাই। কি হয়েছে বল, দিচ্ছি দাঁড়া। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখন আপাতত ম্যাগিটা বানাই, রান্নাটা শুরু করি। আর এখানে ঘরদোরের অবস্থা, চলুন দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এই যে দুজনের ম্যাগি করেও নিয়েছি, অল্প অল্পই খাবো, কারণ ম্যাগিতে ভীষণ পেট ভার করে। এটা মেয়ের আর এটা আমার। চলুন খেয়ে নিই। আবার চলে এসেছি বন্ধুরা, এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে। আর এখন বড়া ভাজা তো সাদা তেলে করেছি, বড়াগুলো সাদা তেলে ভেজেছি, তার সাদা তেল কিছুটা বেঁচে গেছে, তা ওই সাদা তেলেই পটল আলুগুলো ভেজে নিই, কারণ তেলটা আবার তুলবো কিসে, তুলতে গেলে আর ঝামেলা। তো পটল আলু তো আমাকে ভাজতেই হবে, তার থেকে চলো একটু ভেজে নিই। আজকে যা মানে আজকে বলে না, কদিন ধরে মানে এপ্রিল মাসে একটু নুন আর একটু হলুদ দিয়ে এবার পটল আলুগুলোকে ভেজে নিই। ও ঠাকুরের ভক্ত হয়ে গেছে। আমার পোষ্যর কথা বলছি বন্ধুরা, আমার পোষ্য শুধু ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকে, ঠাকুর ঘরের দিকে, বুঝেছেন। আর কি কদিন এত গরম পড়ছে, মানে এপ্রিল মাসের শুরুতেই মার্চের লাস্ট থেকে এত গরম পড়ে গেছে, মানে কোনো বছর এরকম গরম পড়ে না। কি হবে বলুন তো এই গরমে, ভালো লাগে না। আমি গরমকালটা আগে খুব পছন্দ করতাম, এখন একদম ভালো লাগে না, এত ঘাম হয়, এত কষ্ট হয় না গরমে। তাই চলুন তাড়াতাড়ি রান্না করে ঘরে যাই। কোথায় গেল? চলুন রান্নাটা সারি। এখানে পটল আলুর তরকারিটা এখন কষানো হয়ে গেছে। পটল আলুটা ভাজার পর আমি দেখলাম যে আবার বড়ার তরকারি করবো, আবার বড়া মানে বড়া তরকারিটা করে তারপরে আবার কড়াই মাজা, তার থেকে একেবারে পটল আলুর তরকারিটা করে নিই, সেই একই ব্যাপার করে নিয়ে তারপরে বড়া তরকারিটা করবো। এখানে মশলা কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। জলটা ঢেলে দিই। আর এই তো আজকের দিনটা মেয়েটার সাথে একটু একসাথে বসে দুপুরবেলা খাবো। আপনারা হয়তো ভাববেন যে এমন করছি আমি ন্যাকামো, যে আর কারোর কোনো বাচ্চা কোনো দিন ডে স্কুলে যায়নি। অবশ্যই গেছে, সে আমরাও গেছি, সবাই গেছে, কিন্তু কি বলুন তো, প্রথম তো, আর যেসব বাচ্চারা খায় না সেসব বাচ্চার মায়েদের চিন্তাটা একটু বেশি থাকে, এই জন্য, আর কিছুই না। চলুন এবার জল আমার ভরা হয়ে গেছে বোতলেই, দেখুন সব বোতল এবার নেবে গেছে। আর অ্যাকোয়াগার্ড চলছে এখনও, একবার তো ভরে গেছিলো, এই জলগুলো ভরলাম, আবার খালি হয়ে গেছিলো বলে আবার এ হলো। আর কটা স্টিলের বোতল কেনার ইচ্ছা আছে, কারণ এখন গরম পড়ে গেছে তো, এখন স্টিলের বোতল না হলে এই বোতলগুলোকে ফ্রিজে এবার চালান করতে হবে। গরম আসা, এই তো গরম আসা মানেই আর কি, বোতলের পর বোতল রাখতে হইব। তাই কি রাখবো আমি, এই তো বুঝতে পারছি না।
চলো। আর এখন আমি বন্ধুরা এই ঘরে চলে এসেছি। এই ঘরের চাদরটাও আমি এখন পাল্টে নেব। আর এই ঘরের চাদরটা অনেক দিন ধরেই পাল্টাবো করছি, কিন্তু পাল্টানো আর হয়ে উঠছে না। তাই আজকে একটু সময় পেয়েছি, তাই একটু পাল্টে নেব চাদরটা। দেখছেন চাদর পাচ্ছে এখানে, আর ও এখানে পিপি কিছু হলে না বিরক্ত করে বার করে দেবো। এই মিনি মিনি এই মিনি দরজা দিয়েছি চলছে, তাহলে ঘরটা ঠান্ডা হবে কি করে? তুই দরজাটা খুলেই রাখিস। একটু বিছানা চাদর পাল্টাবো, তাতেও শান্তি। এখন বন্ধুরা চাদরটা তো চেঞ্জ করেছি, এখন বালিশের ওয়ারগুলো পাল্টে নেব। আর এখন বন্ধুরা বিছানার চাদরটা পাল্টে নিলাম, আপনারা দেখতেই পেলেন। আর তার সাথে সাথে বালিশের কভারগুলো আমি পাল্টে নিলাম। আর পাশের বালিশের ওয়ারটা কিছুদিন আগেই পাল্টেছি, তাই এটা আর পাল্টালাম না। আর আমার মেয়ের বালিশের ওয়ারটাও তাই দুদিন আগেই পাল্টেছি বলে আর পাল্টালাম না। আর এগুলো এখন কাচতে দেবো। তাহলে চলুন আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার ফিরে এসেছি। আর দুপুরবেলা যে ভিডিওটা শেষ করব, মানে মাথার থেকে পুরোপুরি আউট হয়ে গেছে যে আমি সকাল থেকে যে আমি ভিডিও করেছি, মানে পুরো ভুলে গেছি। এত গরম লেগে গেছে, আর এত কেন জানি না হঠাৎ করে এত খিদা পেয়ে গেছিলো সকালবেলা। হয়তো অল্প একটু ম্যাগি খেয়েছিলাম বলেই বোধহয়। তারপরে গৌরী দিয়ে এসেছিলো, সেই বলেছিলাম যে ব্যাগটা কাচতে হবে। সব মিলিয়ে পুরোপুরি মানে মাথা থেকে বেরিয়ে গেছে যে মানে ভিডিওটা শেষ করব। তা যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার এসছি, কিছু মনে করবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে না হলে আবার। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে দেখে মনেই হচ্ছে যে আমি সবে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, ঘুম থেকে উঠেছি, উঠে একটু আগেই উঠেছি ঘুম থেকে। হ্যাঁ, যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সব চলুন, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট অ্যান্ড টাটা।